যোগ্যতার পরীক্ষায় পাশ করে আজকে এই সুপার 10 রাউন্ডে আজকে যেটা আপনারা বানাবেন আবহমান কাল ধরে চলে আসা বাংলার পিঠা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যান। একজন পাবেন সুরক্ষা কবচ। সুপার 5 পর্যন্ত একবার আপনাকে টেনে তুলতে পারে, সেটি হলো শম্পা। জাজরা যখন বললেন যে আমি ইমিউনিটি ব্যাচটা পেয়েছি, আমার আসলে অসম্ভব ভালো লাগছিল। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর সুপার 10 কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই কুলিনারি আর্টস বা এই ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে একটা ম্যাজিকের মতো। এটার 3টা পার্ট থাকে। লাস্ট পার্টটা হচ্ছে ওয়াও ফ্যাক্টর। তো একজন শেফ যখন সে রান্না করবে, আমরা ক্ষুধার বসে একটা খাবার খেয়ে দেখেই ওয়াও বলে দিই। ওই শেফটি হচ্ছে সবচেয়ে বেশি সাকসেসফুল, যে খাবারটা শেষ হওয়া পর্যন্ত ওই ওয়াও ফ্যাক্টরটা ওই ডিশটার মধ্যে রাখতে পারবে। বাহ, তার মানে কি এটাই যে আমরা খাবার বলবো ওয়াও, একটু খেলাম আবার ওয়াও, শেষ পর্যন্ত ওয়াও ওয়াও করে যাবো? আপনি শেষেই বলবেন একবারে ওয়াও। টেস্ট, প্রেজেন্টেশন এবং চোখ। তো আজকে প্রথমে আর বলছি না কিছু, নো ওয়াও। আচ্ছা, এই চেয়ারটা তো খালি, এটা কি নিজেতে বলবো? না না, চেয়ার একদমই খালি থাকবে না। একজন বিশেষ অতিথি আছেন এই চেয়ারটাকে আলোকিত করার জন্য। পার্টিসিপেন্ট, আজকে যিনি আমাদের অতিথি হয়ে আসছেন তিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, এবং আমি জানি এখানে যারা আছেন এবং সেটের সামনে যারা আছেন সবাই ভীষণ ভীষণ খুশি হয়ে যাবেন এই মানুষটিকে দেখে। এই রান্না শিল্পকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন মানুষ। ডেকে নেব আমাদের সবার প্রিয় রন্ধনশিল্পী নাজমা হুদাকে। বাংলাদেশের কুলিনারি নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম বিশেষজ্ঞ, এবং এই কুলিনারি আর্টস যারা লালন করেন বাংলাদেশে, তাদের একটি সংগঠনও আছে, যে সংগঠনের নেতৃত্বে আছেন উনি। সিদ্দিকা আপার খুব পছন্দের একজন মানুষ, এবং আপা এত মিষ্টি করে নাজমা আপাকে নাজমা বলে ডাকতেন। আজকে ওনাকে দেখার পর থেকে আমি জানি না কেন আমার সিদ্দিকা আপার কথা অনেক বেশি মনে পড়ছে। তুমি এটা বলে তো আমাকে আরো বেশি করে দিচ্ছ, আমার তো বেশি কষ্ট লাগছে এটা শোনার পরে। আর রূপচাঁদা আমাকে এখানে ইনভাইট করেছে, এই জন্যই রূপচাঁদাকে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অল দ্য বেস্ট। প্রতিযোগীরা, আপনাদের সামনে আছে জাদুর বাক্স। এখান থেকে আজকে তৈরি করতে হবে চমৎকার সুস্বাদু কিছু খাবার, যা আজকে আমাদের অতিথিকে একেবারে আপ্লুত করে দিতে পারে। পারবেন কিনা? আপনাদের জাদুর বাক্সের সামনে হাত রাখুন। খুল যা, সেম সেম চিচিং ফাট, খুলুন। মিষ্টি বক্সটা খুলে যখন দেখলাম যে 6 রকমের ডাল, আমার একসময় মনে হলো মানে আমি কিছুই করতে পারবো না, এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমার মাথা কাজ করছিল না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। খুবই অবাক হয়েছি, সুপার শেফ কিচেনে এত সিম্পল ইনগ্রেডিয়েন্ট ডাল, তার মানে তো আজকে চ্যালেঞ্জটা অনেক কঠিন হতে যাচ্ছে। এমন কিছু বানাতে হবে যেটা দিয়ে আমার জাজদের মন জয় করতে হবে। 6 রকমের ডাল আছে, তো তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে দেশি রান্নাগুলোই করব। ডাল দিয়ে আমি কি করব, বাসায় তো সাধারণত ডাল দিয়ে মাছ মাংস এগুলো রান্না করি, এখানে সুপার শেফ প্ল্যাটফর্মে আমি ডাল দিয়ে কি করব আমি কিছুই বুঝতেছিলাম না। কি দেখছেন সামনে? ডাল। ডাল এমন ভাবে বলুন, এমন ভাবে, হ্যাঁ, ও ডাল। উজ্জ্বল করে বলুন, ডাল। পার্টিসিপেন্টস, আপনাদের সামনে ম্যাজিক বক্সে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে, এর সাথে আমাদের প্যান্ট্রি থেকে সাহায্য নিয়ে আপনারা আমাদেরকে ফিউশন, আপনাদের নিজের স্টাইল, আমাদের লোকাল ঐতিহ্যের যে কোনো খাবার পরিবেশন করতে পারেন। আপনাদের টোটাল কুকিং এবং প্রেজেন্টেশনের সময় 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে 20 মিনিট প্যান্ট্রি আপনাদের জন্য ওপেন থাকবে। 6 রকমের ডাল দেওয়া আছে, দেখে একটু ভয় লাগছিল, আর টাইমটা যখন ওনারা বললো 40 মিনিটস,
আরও বেশি ভয় লাগছিল, কারণ ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে। সো দেখুন, ভাবুন, ফোকাস করুন, অর্গানাইজ করুন। আপনারা এখন সুপার 10 শুরু করি। আপনার সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 শুরু। ডাল নিয়ে আমি যখন চিন্তা করছিলাম যে কি বানাবো, আসলে আমি স্পেসিফিক তেমন কিছু চিন্তা করে ভেবে পাইনি। যখন আমি প্যান্ট্রিতে গেলাম, প্যান্ট্রিতে গিয়ে জিনিসপত্র নিতে আমি ভাবলাম যে ওখানে শোল মাছ দেওয়া ছিল, তাহলে আমি শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, আমি মুগ ডাল দিয়ে, আমার মা করে থাকেন নারকেল দিয়ে, এই রান্নাটা আমি আজকে রাখতে পারি। সুপারশেফ কিচেনে এখন পর্যন্ত আমি একদিন শুধু প্রেশার টেস্টে এসেছিলাম, সেটা গ্রুপ রাউন্ডের জন্য। ইন্ডিভিজুয়ালি কখনোই আমি প্রেশার টেস্টে আসিনি, আর আমার ডিশটাও কখনো বেস্ট ডিশ হয়নি। তো আমার টার্গেট একটাই থাকে যে কিভাবে আমি বেস্ট ডিশটা দিতে পারি। ডাল দিয়ে প্রথমে আমার মাথায় যেই জিনিসটা আসলো সেটা হচ্ছে, আমি ভাবছিলাম যে ডালের বেস করে একটা পিৎজা বানাবো, যেটা অ্যাকচুয়ালি খেতে পিৎজার মতো হবে, কিন্তু ওটা আসলে ইন্ডিয়ান স্টাইলের ধাপ্পার মতো। গত পর্বে আমি ইমিউনিটি ব্যাচ পেয়েছি। আমার রান্না খারাপ হলেও আমি বাদ পড়ব না, কিন্তু এই চিন্তাটা আমি মাথাতেই আনিনি। আমি চেয়েছি যে আমি আমার বেস্টটাই দেব, যাতে আমার ইমিউনিটি ব্যাচের যে ব্যবহারটা, ওটা আমি এত তাড়াতাড়ি নষ্ট করতে চাই না। আমি নিজেকে ঠান্ডা মাথায় গুছিয়ে নিলাম এবং আমি ডিসাইড করলাম আমি দুটো ডিশ বানাবো। একটি সরিষার তেলে ঝাল বিফ ভুনা খিচুড়ি এবং অন্যটি বানাবো আমি ভেলভেট রোল স্টাইলে হালুয়া, যেটা 5 মিশালি ডাল দিয়ে হবে। আজকে আমি এই 6টা ডাল দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি। এই ডিশটা বানাতে যেয়ে না অনেক ডিফিকাল্টিস ফেস করতেছি, কারণ এই ডিশটাতে মানে ডালটা সিদ্ধ করা, এই 6 রকমের ডালের এক একটার এক এক কনসিস্টেন্সি থাকে, ডালের সিদ্ধর টাইমিংটা ডিফারেন্ট থাকে, তো আসলে অনেক বেশি টেনশন যাচ্ছে। আজকে আমি আরেকটা সুইট ডিশের প্ল্যানও করেছি, কিন্তু সুইট ডিশটা বানাতে আসলে লাস্ট পর্যন্ত পারিনি। ডালটা যখন সিদ্ধ দিয়েছিলাম, ওই ডালটা 1-2টা ডাল একটু হালকা বার্ন হয়ে গিয়েছিল, ওই কারণে আসলে তোমার তো মাছ লাউ সময় লাগার কথা না, সময় অনেক কম। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। Participants, you have 5 4 3 2 1 step out please. স্টপ। ডাল তোমাদের কতটা প্রিয়, কে কতটুকু খাও জানি না, আমার পছন্দের খাবারের যে তালিকা তার শীর্ষে ডাল। এক বাটি ডালের স্যুপ আমাকে সারা দিনের এনার্জি দেয়। ডালটা তো আসলে আমাদের সেন্ট্রাল এশিয়ারই খাবার এবং অনেক প্রাচীন যুগ থেকে এর প্রচলন। এবং খুব মজার ব্যাপার যেটা হচ্ছে, মিশরের পিরামিডের ভেতরে ডালের অস্তিত্ব পাওয়া গেছে। আরেকটা জিনিস কিন্তু, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে যখন দাওয়াত দেই, বলা হয় কালকে একটু আমার বাসায় 4টে ডাল ভাত খাবেন। হ্যাঁ, মানে কিন্তু জাস্ট দাওয়াত দেওয়ার একটা প্রক্রিয়া, ডাল ভাতই কিন্তু আমরা বলি। একদম। তো আমাদের সেই প্রিয় খাবার ডাল, ডাল যে তৈরি করেছে 10 জন, সেটা স্বাদ আমরা নেব। প্রিয় দর্শক, একটা বিরতির পরে আপনারা থাকুন এনটিভির সাথেই। বিরতি থেকে ফিরে এলাম। ধন্যবাদ আমাদের এই সুপার শেফ কিচেনে থাকার জন্য।
এবারে আমরা খাবারের স্বাদ গ্রহণ করব। সেই স্বাদ গ্রহণ করব যারটা প্রথমে আমাদের আজকের যিনি অতিথি বিচারক তিনিই ডেকে নেবেন। প্রথমেই আমি যাকে ডাকছি পিঙ্কি। এটা হচ্ছে ডাল চিংড়ির মাহালবা। মাহালবা এটা কোন দেশি রান্না? সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, তুমি কি পেয়েছো এটা রান্নাটা? হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট এগ, যেটাকে আমি ফ্রাই করেছি। এটা জাস্ট একটা ক্রাঞ্চ আনার জন্য এটার সাথে। এটার সঙ্গে এটা যাচ্ছে। এটা মূল এটা? জি, এটা তো চিংড়ি মাছ আছে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এর সঙ্গে কিছু মিলিয়ে খাওয়ার মানে কি মানা ছিল, সেটা যে একটু কিছু সস, কোনো ধরনের একটা গ্রেভি, কিছু ছোট্ট একটা কিছু। ওনারা বলছিল একটা সস থাকা দরকার ছিল সাথে সাপোর্টিং হিসাবে। আমারও সেটা মনে হচ্ছে আসলেই দরকার ছিল। পোস্ট একটাকে ক্রিস্পি করা, আই লাইক দিস আইডিয়া। দিস ইজ ইনোভেটিভ। টেস্ট তো খুবই ভালো, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক ফর ইউ আয়েশা। বিপাশা, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। ভুনা খিচুড়ি, লাউ ডাল আর ডাল চিংড়ি। আপনি যেটা করেছেন সবগুলো ডালের মিশ্রণে যে খিচুড়ি হয় সেটা অদ্ভুত টেস্ট হয়। টেস্টও ঠিক আছে আমার হিসাবে। আসলে আমি বাংলাদেশি ফুড বা এই কুইজিনের ফুড যখন খাই, একদমই মশলা ইউজ করি না। ভেরি গুড। স্বাদ ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই ভালো টেস্ট হয়েছে তোমার। টেস্টটা খুবই ভালো এসেছে বিপাশা। খিচুড়িটা তুমি তো এটা আমার আম্মার কাছ থেকে শিখেছি, এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। মা শাশুড়ি দুজনকেই খুশি করে তোমার দিয়েছেন। কোনটা? মায়ের বাড়ি শ্বশুর বাড়ি? এটা আমার, এটা আমি কখনোই করিনি আগে। আমার আজকে হঠাৎ মনে হলো যে করে দেখি। তোমার রান্নাগুলোর মধ্যে না একটা ট্র্যাডিশনাল যে খাবারগুলো ওগুলো ছাপ আছে। থ্যাংক ইউ। রূপা চলে আসুন। এটা হচ্ছে দই ডাল আর এটা হচ্ছে মুগ লাউ। আর ওটা তো শোল মাছ। হ্যাঁ, শোল মাছের মাথা দিয়ে ভেঙে এটা ভালো এটা হয়েছে করেছি। না, ভালো হয়েছে তোমার। এটা তো একদম আমাদের মানে ঐতিহ্যবাহী যে ডাল চচ্চড়ি, এরকম টেস্ট আসে। সেই ডাল চচ্চড়ি, আর এটাও ভালোই হয়েছে। টু মি ইটস ভেরি অর্ডিনারি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। নূর নাহার, চলে এসো। মিটবল হালিম। মিটবল হালিম। ডাল দিয়ে অনেক ইনোভেটিভ, অনেক সুন্দর সুন্দর রান্না করা যায়। ঠিক আছে, ঠিক আছে, all the বেস্ট অফ best. লাক। এরপরে এগুলো মাথায় রাখবে। মাইমুনা, ডালের পিৎজা? না, এটা ধাপ্পা, মানে পিৎজা টাইপ। ধাপ্পা মানে তাহলে কোন জায়গায়? এটা তো তাহলে সাউথ ইন্ডিয়ান মনে হয় না? জি, বেসটা কি কি ডাল দিয়ে? বেস্টের ডাল, সব ডাল? শুধু মাসকলাইয়ের ডালটা আমি দেইনি, মাসকলাইয়ের ডাল দিয়ে আমি এটা করেছি। ধাপ্পার কিন্তু একটা মজার বিষয় আছে। হোম মেড চিজ দিয়ে লোকালি মেড করে এটা, মানে ওই চিজটাকেও লোকালি মেড করে। খুবই সুন্দর ফ্লেভার আছে। আমার যে পিৎজাটা চিন্তা করলাম সেটা খুব ভালোই হয়েছিল, কিন্তু সাথে আমি চেয়েছিলাম একটা মাসকলাইয়ের ডালের বড়া দিব, কিন্তু যখন বড়াটা ভেজে উঠালাম দেখলাম অনেক হার্ড হয়ে গিয়েছে, সফটনেসটা হারিয়ে ফেলেছে। শেফের কোয়ালিটির ভিতরে তো এটা আসতে হবে যে আমি কিভাবে মডিফাই করে আমার গেস্টকে হ্যাপি করবো এই ফুডটা দিয়ে, যেন গেস্ট লাস্ট পর্যন্ত ওয়াও বলতে থাকে। দেখা যাক। বেস্ট অফ লাক মাইমুনা। আসলে এই জিনিসগুলো মাসকালাই ডালের কোনো জিনিস তেলে ভাজতে হলে ওটাকে প্রচুর ফাটতে হয়, ফেটতে ফেটতে ওটা হালকা হয়ে যাবে। দই বড়া জি, মাসকালাই ডালের হয়, কিন্তু ওটা অনেক ফেটে ফ্লাপি করে তারপরে এটা করতে হয়। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। নাজমুল, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। ডালের গরুর মাংস। ইফ আই এম নট রং, আপাতত 5 মিশালি ডাল যখন করি তখন অনেক গ্রেভি থাকে, যাতে 5টা ডালের স্বাদ আমি পেতে পারি। আপনি সমস্ত শুকিয়ে টুকিয়ে এমন করেছেন যে 5টা ডালের কোনো আলাদা কোনো ফ্লেভার, টেস্ট, আমার অনুভূতি যেটা যে অন্যরকম ডাল, এটা একটু মোটাটা ছোলা ডাল পড়লো, এটা শুকনো করলে কোনোদিন 5 মিশালি ওই জিনিসটা আসবে না। বাট স্পাইসেস টেস্টটা আমার কাছে ভালো লাগছে। আপনার স্পাইসেস যেটা ইউজ করেছে, মিক্স করেছে। এনিওয়ে, বেস্ট অফ লাক ফর ইউ। শোভনা, চলে আসুন। এটা হচ্ছে সরিষার তেলে ভুনা খিচুড়ি, ঝাল ভুনা খিচুড়ি, আর এটা হচ্ছে বাহারি ডাল দিয়ে রোল ভেলভেট হালুয়া। ভারী ডাল মানে সব ডালগুলোকে মিক্স করেছেন। ভেরি গুড ইনোভেশন। টেস্টটা আমার কাছে দারুণ লাগছে।
কারণ আপনি সর্ষের তেল ইউজ করছেন, যেটা র ফ্লেভারটা আমি ডালের সাথে মাস্টার্ড অয়েলের যে ফ্লেভারের কম্বিনেশনটা, যেটা আমার কাছে ভালো লাগছে টেস্ট ওয়াইজ, বিউটিফুল। থ্যাংক ইউ। সরিষার তেলের যে ভাবনাটা, এটা খুব অসাধারণ সুন্দর। হালুয়াটা তোমার এক্সেলেন্ট হয়েছে। আমি যে ডেজার্ট আইটেমটা করেছিলাম হালুয়া, সেটা তাদের খুবই ভালো লেগেছিল। তারা বলেছিল আইডিয়াটা অনেক ইনোভেটিভ। মাফরুহা, চলে আসো তোমার ডিশ নিয়ে। আবার হালুয়া, বুটের হালুয়া। বুটের হালুয়া। আর কয়টা ডাল মিশিয়েছো? আর কিছু মিশাইনি, যাক। শুধু বুটের ডালের বরফি। আচ্ছা, আর এটা হচ্ছে 5 বিষয় ডালের চচ্চড়ি, আর এটা হচ্ছে লাউ মুগ দিয়ে নারকেল শোল। এটা আমাদের নোয়াখালী অঞ্চলের রান্না। সবাই একটু বেশ চচ্চড়ি করেছে, মানে পাতলা ডালটা পেলাম না। মানে ভাবলাম যে কেউ হয়তো করবে, আমার এক বাটি ডাল স্যুপের মতো করে, যেটা ওটা খুব স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল। স্প্রিং অনিয়ন কি গার্নিশ অর ভেজিটেবল? ভেজিটেবল ইউজ করছেন, ভেজিটেবল হিসেবে খাবো আমি। এটা দুধের ইয়েটা অনেক ওভারপাওয়ারিং। বেস্ট অফ লাক মারুফা। থ্যাংক ইউ। এবার আসবে শম্পা। হচ্ছে বাহারি ডাল আর ডাল লাউয়ে মাছের ঝোল। দিস ইজ গুড আইডিয়া। 5 মিশালি ডাল দিয়ে এক ধরনের ফেস্টিভিটি আছে পুরোটার মধ্যে, কিন্তু ইট শুড বি কুকড, ওয়েল কুকড। থ্যাংক ইউ। এটা মসুর ডাল, আর এটাতে সব রকমের ডাল। মসুর ডাল দিয়ে শোল মাছ। হ্যাঁ, লাউ আছে এর মধ্যে। লাউ আছে? লাউ কোথায়? আছে আচ্ছা, লাউ আছে। কিন্তু আমরা সাধারণত মসুর ডাল দিয়ে লাউ দিয়ে শোল মাছ করি না। ওকে, ঠিক আছে। ফারহা বাড়ি। খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি। এটা এটা হচ্ছে আমি সবজি দিয়ে চিংড়ি দিয়ে করেছি, সাথে ডাল মিক্স করে। মিক্স ডাল? হ্যাঁ, মিক্স ডাল। 5 মিশালি ডাল? হ্যাঁ, 5 মিশালি। সাম্বার টাইপের? এটা কি? আমি ঘিটা দিয়েছি যখন খিচুড়ি খাবো। ও, খিচুড়ির সাথে ঘিয়ের কম্বিনেশন। কারণ হচ্ছে আমার সবজিটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে করা। আচ্ছা আচ্ছা। ধোসাতে যেভাবে ঘিটা ঢেলে দেয় ওই ভাবে দিয়েছেন। ওকে। আসলে খিচুড়ির সাথে ঘি এর ফ্লেভার খুব ভালো যায়। ভালো যায়। ইটস এ ভেরি ভেরি গুড আইডিয়া। একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি এটা রেখেছেন। এটা একটা ফুল ডিশ, এটা একটা ফুল ডিশ। দিস বোথ আর ফুল পোর্শন, শুড বি ইন এ সেপারেট প্লেট। এনিওয়ে, বেস্ট অফ লাক ফরএভারি। আমার ওই আইডিয়াটা ভালো লাগেনি, চিংড়ি মাছের সাথে ডাল, তারপরে গাজর, সব কিছু মিলে এটা আমার ভালো লাগেনি। খিচুড়িটা ভালোই হয়েছে। এটা খুব ভালো হয়েছে। এর আগে একটা খিচুড়ি খেলাম, ওটা খুব ভালো, তোমারটা এক্সেলেন্ট। ভালো হয়েছে। বেস্ট অফ লাক। দেখা যায় আপনাদের ডিশগুলো আমরা খেয়েছি, বিশেষ করে আমাদের সঙ্গে একজন কুলিনারি এক্সপার্ট আছেন, এবং আমরা একটা আনঅ্যানিমাস সিদ্ধান্তে পৌঁছেছি বিচারের দিক থেকে। সেই বিচারের ফলাফল সেটা জানবো আমরা একটা ছোট্ট বিরতির পর। থাকবেন এনটিভির সাথে, থাকবেন আমাদের সুপার শেফ কিচেনের সাথে। বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের এই সুপার শেফ কিচেনে 10 জন প্রতিযোগীকে নিয়ে। রেজাল্ট রাউন্ড। কেউ কি বাদ যাবেন বা অন্য কোনো লড়াই? তার জন্য আমি ডাকছি প্রথমে সুমনা। আজকে বাদ যেতেও পারেন, নাও পারেন। বাদ যাবেন বলে মনে হয়? আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। আসলে এই লেভেলে এসে সবাই খুব ভালো করছে, সো জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং এই লেভেলে এসে আজকের কিচেনে আপনি সবচাইতে ভালো করেছেন। ইউ হ্যাভ দ্য বেস্ট ডিশ। সো আমি আপনাকে অনুরোধ করবো সই করে ওকে ব্যবসা করিয়ে দিন। আসলে এত বড় একটা পাওয়া, এত বড় একজন গুণী ব্যক্তি আমাকে যখন ব্যাচ করিয়ে দিলেন, আমার চোখে পানি চলে এসেছিল। এই অনুভূতিটা আসলে অসাধারণ। এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো, কখনো ভুলার না এটা। পরীক্ষা এখনো বাকি। একজন আছেন একেবারে নিম্নে, সর্বনিম্ন নম্বর পেয়ে। আমি দুজনকে এখানে ডেকে নিচ্ছি, নূর নাহার এবং মায়মুনা। বাকি যারা আছেন তারা সবাই সেফ কিএসএফ জোনে বসুন। নূর নাহার, মায়মুনা, দিস ইজ সুপার 10 রাউন্ড। আপনাদের মধ্যে একজন সেফ জোনে যাবেন আর একজনকে একটা অন্যরকম লড়াইয়ে অংশ নিতে হবে
টিকে থাকার জন্যে যদি বাঁচতে পারেন তাহলে এই সুপার 10-এর মধ্যে থাকবেন, যদি হেরে যান তাহলে বিদায় নিতে হবে আজকে। মাইমুনা এবং নুরনাহার, আপনাদের মধ্যে খুব অল্প নম্বরের ব্যবধানে নুরনাহার আপনি সেফ জোনে গিয়ে বসুন। ওই যে বলি আমরা বারবার, জাস্ট নট ইউর ডে, ব্যাপারটা কি সেরকম? হয়তো বা সেইরকম। যেহেতু এটা সুপার 10 কিচেন, আমরা একটু সবসময় বাজিয়ে নিতে চাই, যদি এই কথাটা আপনি বলার অবকাশ না পান যে মেবি ইট ওয়াজ নট মাই ডে, একটা ডিশ তৈরি করে যেন আপনি বাদ না হয়ে যান, সেজন্যই আরেকটা প্রেশারে আপনাকে যেতে হবে। আই হ্যাভ অ্যান আইডিয়া, সেটা হচ্ছে আপনাকে শেফ ড্যানিয়েলের সঙ্গে হেড টু হেড লড়াই করতে হবে। এটা এইরকম একটা প্রস্তাব তাদের কাছ থেকে পাওয়ার পর প্রথমে প্রচণ্ড ভয় লাগছিল যে কিভাবে আমি একজন শেফের সাথে রান্না নিয়ে লড়াই করব। শেফ ড্যানিয়েল এবং মাইমুনার মধ্যে একটা কম্পিটিশন হবে, বেশ মজা লাগছিল শুনে, খুব ফান মনে হচ্ছিল আমার। এটা তো আসলে কি একটা মানে বড় অপরচুনিটি, কারণ একটা শেফের সাথে কম্পিট করা ইটস এ বিগ থিং। আমার তখন মনে হচ্ছিল এই আমি যদি ওই বটমে থাকতাম তাহলে খুব ভালো হতো। শেফের সাথে টক্কর, হ্যাঁ আমরা কিছু নিয়ম করতে পারি। হ্যাঁ, আমার মনে হয় রুলসের মধ্যে দিয়ে কিছু রুলস করতে হবে। ওকে, শেফ ড্যানিয়েল, আপনি যদি কিছু বলা থেকে বলতে পারবেন। আমি আসলেই পছন্দ করব এটা, যে আমি এটা চাবো যে আমার সুপার শেফ প্ল্যাটফর্মের একজন পার্টিসিপেন্টস আমার সাথে চ্যালেঞ্জ করবে। আই লাভ দ্যাট। ওকে, থ্যাংক ইউ। প্রাউডলি বলতে পারবো যে দিস ইজ সুপার শেফ প্ল্যাটফর্ম। আমার একটা কথা আছে, যেহেতু উনি শেফ, ও তো শেফ না, সুতরাং আপনাকে যে টাইমটা দেওয়া হবে তার চেয়ে ওকে যেন একটু বেশি টাইম দেওয়া। ওকে, গুড, অ্যাকসেপ্টেড। ওনার জন্য সময় হচ্ছে 25 মিনিট, 25 মিনিট, যেহেতু ইউ আর প্রফেশনাল শেফ, আপনার জন্য ডাবল। আর হোয়াট অ্যাবাউট পেন্ট্রি? পেন্ট্রি দিয়ে আমরা কি করব? পেন্ট্রিতে আপনি কতক্ষণ যান বল? 10 মিনিট। ওকে, 10 মিনিট আপনার জন্য। আর মাইমুনার জন্য ওপেন থাকবে, ওপেন পেন্ট্রি। ওকে, অলরাইট। আমি কিন্তু মাইমুনা কনফিডেন্ট না দেখলে আমি কুক করব না। আই ওয়ান্ট টু সি ইওর কনফিডেন্স। জোরে বলতে হবে। মাইমুনা যখন এসে সামনে দাঁড়ালেন এবং তাকে যখন চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হলো, আমি শুধু তার দিকে তাকিয়ে শুধু এই কনফিডেন্ট লেভেলটা দেখছিলাম যে আমার এই সুপার শেফ প্ল্যাটফর্মে একটা পার্টিসিপেন্টের কনফিডেন্ট কতটুকু হাই হয়েছে। আমাকে বলা হলো যে আমাকে শেফ ড্যানিয়েলের সাথে লড়াই করতে হবে, না হলে আমাকে এলিমিনেশন বেছে নিতে হবে। আমি ভাবলাম যে যাই হোক না কেন, যাই রেজাল্ট হোক না কেন, আমি অবশ্যই ফাইট করব, আমি এর শেষটা দেখব না, আমি কুইট করব না। থ্যাংক ইউ, আমরা খুব খুশি। So the dish is basically winter vegetables with any kind of meat. টাইম দিয়ে শুরু করিয়ে দেব। আপনার জন্য 25 মিনিট, আপনার জন্য 50 মিনিট, 10 মিনিট পেন্ট্রি টাইম। পেন্ট্রি ইজ ওপেন ফর ইউ। আমিও পেন্ট্রি 20 মিনিটস নিতে যাচ্ছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি 50 মিনিট নিচ্ছি না, আমি 40 মিনিটস নিতে যাচ্ছি। জোরে তালি হবে। ওকে, সো হেড টু হেড with Chef Daniel. Your time starts now. 5, 4, 3, 2, 1, and go. আমি যখন রান্না করতে দাঁড়ালাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল যে আমি শেফ যা করবে তার ধারে কাছে অ্যাটলিস্ট আমাকে যেতে হবে। এক্সপিরিয়েন্স শেফের মতো চিন্তা করতে হবে যে কি আমি তাদের সামনে দিব। যখন শেফ আর মাইমুনা ডিশগুলো রেডি করছিল, আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করছিলাম যে শেফ আসলে উনি অনেক ঠান্ডা মাথায় কাজ করছিল। উনি যে আসলে মানে একটা এক্সপিরিয়েন্স পারসন, এটা আসলে তখন বুঝতে পেরেছি।
So you've done it before 3.5 minutes. আমি এতই নার্ভাস ছিলাম যে আমি যখন ক্রিমের টিনটা খুলছিলাম আমার হাত কেটে গেল এবং এমন রক্ত বের হচ্ছিল যে তখন মনে হচ্ছিল কি আমি রক্ত পড়া বন্ধ করব নাকি রান্না শুরু করব, কোনটা করব। শেফ ড্যানিয়েল, আপনার সময় তো বেশ অনেক আগেই আপনি তৈরি করে ফেলেছেন। মাইমুনা, আপনিও খুব সময়ের কাছাকাছি এসছেন, আপনার টাইমের শেষ হচ্ছে এখন। অন্য যারা সেফ জোনে আছেন তাদেরকে বলবো দয়া করে আপনার ডেস্কে চলে আসুন। শেফ ড্যানিয়েল, আপনারটা আমরা পরখ করে দেখতে চাই এবং তারপরেই আমরা মাইমুনাটা খাবো যে ও কতটুকু যেতে পারে একজন প্রফেশনাল শেফের কাছে। উইথ ডিউ অনার, আই উড লাইক টু request you to come with your dish. মনে হচ্ছে যে মুখে মেল্ট হয়ে যাবে। একটু ইয়াম্মি মনে হচ্ছে দেখে। কি সফট হয়েছে এটা। এটা হচ্ছে মেক্সিকান একটা ডিশ, এটাকে আমরা বলি হচ্ছে টেন্ডার বেবি চিকেন। অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। খুব মজা হয়েছে। লাভলি। ওকে, থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো মাইমুনা, লড়াইয়ে আপনার কি অবস্থা দেখতে চাই, আসুন। শীতকালীন ভেজিটেবল দিয়ে আমি একটা ডেজার্ট করছি, স্টাফ করেছি শীতকালীন যে কালারফুল ক্যাপসিকাম কাটি আর একটু চিজ। দেখতে খুবই সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। ভেরি খুব নাইস। সুন্দর। রনে ভঙ্গ দেয়নি। চিকেনটা বেশ সফট আছে, দ্যাট ইজ ভেরি কমেন্ডেবল একটা জিনিস। আরেকটা হচ্ছে যে দেখতে কিরকম কাঁচা লাগছিল, আমার মনে হচ্ছিল কি কাঁচা গন্ধ পাবো নাকি, সেটা কিন্তু নাই। খুব ভালো, খুব ওয়েল কুক, ব্যালেন্সড। এর আগে কি কখনো করেছো না? আজকে প্রথম। আপনি মূলা না বললে কিন্তু বোঝা যেত না। ডেজার্ট So লাভার, lovely. ডেজার্ট লাভার উনি। আর আসলে দেখেন, আমরা একটু জায়গা দেবো শেফ ড্যানিয়েলকে। আমি বলবো এখান থেকে এসে আপনি একটু টেস্ট করে যান প্লিজ। কলিফ্লাওয়ার সস থেকে খুব মজা হয়েছে। কলিফ্লাওয়ার সস ভেরি ইনোভেটিভ। আমি যখন সরাসরি কিচেন থেকে জাজদের প্যানেলে আবার চলে আসলাম এবং ওই মাইমুনা যে ডিশটা বানিয়েছে সেটা টেস্ট করলাম, তখন আমি দেখলাম অদ্ভুত এটার সসের র মেটেরিয়াল মেজারমেন্ট, টেস্ট অ্যান্ড দ্য প্রেজেন্টেশন। যেহেতু শেফ ড্যানিয়েলের এখানে কোনো মার্কিং নেই, আমাদের তিনজনের মতৈক্যে এই বিচার হয়েছে যে আপনি শেফ ড্যানিয়েলের সঙ্গে লড়াইয়ে এট পার গেছেন। সো ইউ ইন দ্য কিচেন। যখন বললাম আমি আজকে এলিমিনেট হচ্ছি না, তখন খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি আসলে আমার লড়াই জিতে গিয়েছি। আপনি খেয়েছেন এবং আপনি আমাকে বলেছেন যে মাইমুনা যদি আপনার কাছাকাছি আসতে পারে তাহলে ওর জন্য বিশেষ একটা উপহার আছে। হ্যাঁ, সেই বিশেষ উপহারটা কি? এটা হচ্ছে একটা বুক, শেফ ড্যানিয়েল বুক। এটা মানে আমার নামেরই বুকটা, তো এটা আমি মাইমুনাকে দিতে যাচ্ছি। আমি তো জানি না যে আপনি এরকম বইটা লেখা শুরু করে দিয়েছেন। থ্যাংক ইউ। সইকৃত বই। দেখুন একটু, আমার মনে হয় যে সবাই দেখুন একটু রেসিপি বুক বোধহয় একটু খুলে দেখি। মাইমুনাকে যখন শেফের বুকটা দেওয়া হলো তখন মনে হচ্ছিল ও শেফের মনে হয় আলাদা কোনো বইও আছে। তারপর যখন খুলে দেখালো আসলে একটা নাইফ সেট ছিল, এটা প্রফেশনাল নাইফ সেট, ওটা মানে অনেক সুন্দর একটা নাইফ সেট। আমার মনে হচ্ছিল এই আমি যদি শেফের হাত থেকে ওই নাইফ সেটটা পেতে পারতাম। যখন দেখলাম একটা প্রফেশনাল নাইফ সেট, তখন তো মানে আই ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমি এটা দিয়ে রান্না করব না, আমি এটা যত্ন করে রেখে দিব যাতে আমি যখন এটা দেখব আমার খুব ভালো লাগে। সাধারণ ডাল আপনাদের গুণে অসাধারণ হয়ে উঠতে পারে এবং যা আগে কোনোদিন দেখা যায়নি এই রকম ধরনের প্রতিযোগিতায়
যে একজন বিচারকের আসনে যিনি ছিলেন তার সঙ্গে এখানেই যারা তাদের একজন সামনাসামনি লড়াই অবতীর্ণ হয়েছেন এবং পার গেছেন। অসম্ভব জমে উঠেছে এই সুপার শেফ কিচেন। আমি খুব উত্তেজিত, আশা করি দর্শক আপনারা সম্পূর্ণ উপভোগ করছেন। আগামী দিনেও আগামী পর্বে থাকবেন আমাদের সাথে, রূপচাঁদার সাথে, ডেলি স্টারের সাথে এবং এনটিভির সাথে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, শুভরাত্রি।